ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি প্রথম ম্যাচ হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে। 2025-এর চ্যাম্পিয়ন এবারে দুর্দান্ত শুরু করেছিল, প্রথম দুই ম্যাচ জিতেছিল, কিন্তু রাজস্থান রয়্যালস, ইয়ং রাজস্থান রয়্যালস টানা 4 ম্যাচ জিতলো। 4 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে, যদিও রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের সবার ওপরেই ছিল। কথা বলবো আজকের ম্যাচে 201 রান করে আরসিবি, তারপরেও ডিফেন্ড করতে পারেনি। আজকে আরসিবি রাজস্থানের কাছে হেরেছে নাকি বৈভব সূর্যবংশীর কাছে হেরেছে? বৈভব সূর্যবংশী 78 রান 26 বলে এবং ধ্রুব জুরেল 3 নম্বরে নেমে নট আউট থেকেছে 43 বলে 81 রান, ম্যাচ ফিনিশ করে তারপরে মাঠ ছাড়লো। বিষয় হলো কি, যতক্ষণ বৈভব সূর্যবংশী ব্যাট করে ততক্ষণ টিভির সামনে থেকে সরতে ইচ্ছাই করে না। 78 রান 26 বলে 300 স্ট্রাইক রেট, 7টি 6 এবং 8টি 4, 74 রান তো বেচারা 4-6 মেরেছে। বৈভব সূর্যবংশী ক্রিকেট খেলে না, বৈভব সূর্যবংশী ভিডিও গেম খেলে, যেমনটা প্রত্যেক বলে 4-6। কাকে মারেনি? ভুবনেশ্বর কুমার এত বড় বোলারকে মেরেছে, অস্ট্রেলিয়ান হেজেলহুডকে তুলোধনা করে দিয়েছে, টিম ডেভিডকে মেরেছে, কুণাল পান্ডিয়াকেও 6 মেরেছে। তো আশা করেছিলাম আজকে সেঞ্চুরি করবে। চিন্তা করেন, আরসিবির ভক্তরাও চেয়েছিল আজকে যেন বৈভব সূর্যবংশী সেঞ্চুরি করে, কিন্তু না, এই রকম প্রতি বলে মারতে গেলে আউট হওয়ার চান্স বেশি থাকে। আর যেই রোল এই মাত্র 15 বছর বয়সী বৈভব সূর্যবংশীকে রাজস্থানের ক্যাপ্টেন, কোচ, ম্যানেজমেন্ট দিয়েছে, সেটা নির্দ্বিধায় করে যাচ্ছে। ব্যাটে বলে সংযোগ আর বল মাঠের বাইরে। তো বিষয় হলো যে আজকে আরসিবি টসে হেরে ব্যাট করতে গিয়ে একটু সংকটে পড়ে, ফিল শর্ট 0 রানে আউট। বিরাট কোহলি দুর্দান্ত শুরু করে, কিন্তু মাত্র 16 বলে 32 রান করে আউট হয়ে যায়। তারপরে একে একে আউট হতেই থাকে। রজত পাটিদার এক ধারে টিকে থাকে, 63 রান 40 বলে। শেষের দিকে ভেঙ্কটেশ আইয়ার ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গায় খেলতে আসে এবং 15 বলে 29 রানের ইনিংস খেলে বলে আরসিবি 201 করতে পারে, কিন্তু এই রান যথেষ্ট ছিল না রাজস্থানকে আটকানোর জন্য, কারণ ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গায় একজন স্পেশাল ব্যাটসম্যানকে খেলানোর পর বোলিংয়ের যে অপশান সেটা কমে গিয়েছিল। তো আরসিবিকে ম্যাচ হারতে হলো, আগামীতে ম্যাচ জিতবে। কিন্তু প্রশ্ন হলো যে রাজস্থান রয়্যালস যেভাবে খেলে যাচ্ছে, প্রত্যেকটা ম্যাচ কেউ না কেউ খেলে দিচ্ছে, ম্যাচ জিতিয়ে দিচ্ছে। গত ম্যাচে বৈভব সূর্যবংশী ভালো খেলেছিল, কিন্তু ম্যাচ জয়ী ইনিংস খেলেছিল জয়সওয়াল। আজকে বৈভব সূর্যবংশীও ভালো খেলেছে, ধ্রুব জুরেলও ভালো খেলেছে। সূর্যবংশী ম্যাচ শুরু করেছে, ফিনিশ করলো। ধ্রুব জুরেল প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হবে সেটা এখনও ডিসাইড হয়নি। আশা করি ধ্রুব জুরেল হতে পারে, ম্যাচ ফিনিশ করেছে, কিন্তু সূর্যবংশীর ইনিংসটা ছিল ইম্প্যাক্ট ইনিংস। তো বন্ধুগণ, আগামীকাল 2টি ম্যাচ আছে। শনিবার প্রথম ম্যাচ পাঞ্জাব এবং সানরাইজার হায়দ্রাবাদের, দুর্দান্ত ম্যাচ হবে আশা করি। এবং দ্বিতীয় ম্যাচ চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের সবার নিচে আছে, কি দুর্দশা গত 2-3 সিজন ধরে চেন্নাই সুপার কিংসের যাতা অবস্থা। যাই হোক, প্রথম জয়ের খোঁজে চেন্নাই সুপার কিংস আগামীকাল খেলতে নামবে। আপনাদের মতামত জানাবেন, কেমন লাগলো বৈভব সূর্যবংশীর ব্যাটিং, আর এই 15 বছরের ছেলেটার কি জাতীয় দলের সুযোগ করে দেওয়া উচিত? শুধুমাত্র টিম ইন্ডিয়া, বিসিসিআই এত অপশান, এত বড় বড় প্লেয়ার, সেই জন্য না হলে অন্য যে কোনো দলে যদি থাকতো দেশে, তাহলে বৈভব সূর্যবংশী এতদিনে ইতিহাস তৈরি করতো, সব থেকে কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেই নিত। কি মনে হয়? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।